নমস্কার বন্ধুরা, চলে এলাম একটা নতুন ভিডিওর সাথে। আর এইখানে দেখো আমি টমেটো আর ধনেপাতার পিঠে বানিয়েছি। তো এটা এখন আমি সেদ্ধ করে নিয়েছি, তারপরে গরম গরম খেয়ে নেব। প্রথমে যেটা করব, এখানে দেখো শুকনো চালের গুঁড়ি নিয়েছি। আর গুঁড়িটা হচ্ছে আমি শিলে গুঁড়ো করেছিলাম চালটা। আর দেখে বুঝতেই পারছো যে কতটা মিহি হয়েছে। ভালো করে আমি এটা চেলে নিয়েছি গুঁড়ো করার পর। আর এখানে নিয়েছি নারকেল কুড়ো। নারকেলটাকে আগে আমি কুড়ে নিয়েছিলাম, আর ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম খেজুরের গুড় দিয়ে ভালো করে সুন্দর করে একটা আমি পিঠের পুর তৈরি করে নিয়েছি। আর এরকম ঝুড়ো ঝুড়ো হয়েছে। পুরটা করার সময় আমি নারকেলটা দিয়েছিলাম কড়ায়, তারপরে দিয়ে দিয়েছিলাম গুড়, আর নামানোর কিছুক্ষণ আগে আমি একটু শুকনো চালের গুঁড়ি দিয়ে দিয়েছিলাম। আর এইখানে দেখো আমি প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি ধনেপাতা। ধনেপাতাগুলো আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। অল্পই নিয়েছি, 4-5টা ডগা দেখে আমি নিয়েছি। তো এগুলো এখন আমি একটা সাইডে রেখে দেবো। আর এখানে নিয়েছি দেখো একটা বাটির মধ্যে রেড কালার। এটা কিন্তু লিকুইড না, এটা সম্পূর্ণ ডাস্ট ছিল। এটা আমি জল দিয়ে করে নিয়েছি কালারটা। তো প্রথমে যেটা করব, এখানে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, গ্যাসটা অন করে দিয়েছিলাম। আর কড়ার মধ্যে দিয়ে দিলাম 1 গ্লাস জল। এবার জলের মধ্যে দিয়ে দেব 1 চামচ নুন। 1 চামচ নুন দিয়ে দিলাম। এবার গরম হয়ে গেলে, জলটা একটু গরম হবে, তারপরে দিয়ে দেব 1 বাটি শুকনো চালের গুঁড়ো। তো এখন আমি জলটার মধ্যে দিয়ে দিলাম। জলটা একটু গরম হয়ে গিয়েছিল। এবার দেওয়ার পর অনবরত কিন্তু খুন্তিতে করে নাড়তে থাকতে হবে, নাহলে কিন্তু কড়ায় দলা পাকিয়ে যাবে, আর পিঠেটাও কিন্তু ভালো হবে না, এক জায়গায় জমাট বেঁধে গিয়ে শক্ত হয়ে যাবে। তো এইভাবে এখন আমি 2 থেকে 3 মিনিট কড়াতে ভালোভাবে আমি খুন্তি দিয়ে পিঠের যে ডোটা আমি রেডি করে নেব। এটাকে অনবরত নাড়তে থাকতে হবে, খুন্তি থামালে চলবে না। তো দেখো পিঠের জন্য আমার ডোটা কেমন হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো। কড়াই লেগে আছে মানে এটা কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে, শক্ত হয়ে গেছে। দেখো তোমাদের তুলে দেখাচ্ছি, দেখো খুন্তির মধ্যে লেগে আছে। তো এটা এখন আমি ঠান্ডা করে থালার মধ্যে নিয়ে নিয়েছি। তো আঙুল দিয়ে তোমাদের চেপে চেপে দেখাচ্ছি। আর দেখো হাতে কিন্তু একটুকু লাগছে না, এখনও কিন্তু গরম আছে। আর এটাকে গরম অবস্থায় কিন্তু ভালো করে হাত দিয়ে চেপে চেপে মাখতে হবে, একটু টাইম দিয়ে মাখতে হবে। নামানোর পর কিন্তু অনেকটাই শক্ত হয়ে গেছে। তো পিঠের জন্য লেচিটা যত ভালোভাবে মাখবে, পিঠেটা কিন্তু ততটাই নরম হবে। আর যদি এরমভাবে গরম জলে দিয়ে তোমরা চালের গুঁড়িটা পিঠের জন্য রেডি করো, তো এভাবে করে নেবে। আর একটা হয় গরম জল করে নিয়ে গুঁড়ির মধ্যে ঢেলে দিয়ে মাখলেও হবে, কিন্তু তার থেকে এটা ভালো হয়। তো এখন ওটা আমার ভালোভাবে মাখা হয়ে গেছে। দেখো এবার ছোট ছোট করে আমি লেচি করে নিচ্ছি। আর লেচির সাইজটা কিন্তু সব কটা একই রাখবো। এইভাবে আমি হাতে করে পাকিয়ে নিচ্ছি। আর তোমরা দেখেই বুঝতে পারছো যে হাতে একটুকু কিন্তু আমার লাগেনি। এইভাবে গোল গোল করে আমি করে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেব নারকেল কুড়ো। নারকেল কুড়ো দিয়ে এবার এটা আমি মুখটা বন্ধ করে দেবো। মুখটা কিন্তু ভালোভাবে বন্ধ করতে হবে, আর ফেটে গেলে কিন্তু পিঠেটা পুরোই নষ্ট হয়ে যাবে। তো এটা একটু সময় ধরে করতে হবে। তো তোমরা দেখেই বুঝতে পারছো, দেখো হাতে আমি সুন্দর করে পিঠের শেপটা দিচ্ছি। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে
গোল করে নিতে হবে। দেখো এইভাবেই কিন্তু পিঠেটা করতে হবে। তো দেখো এখন এটা আমি গোল করে নিয়েছি। তো এবার এর পিছন দিকটাতে আমি একটা আঙুল দিয়ে ছোট্ট একটা গর্ত মতো করে দিলাম। এইভাবে একটু গর্ত মতো থাকবে। আর এইখানে দেখো একটা চামচ নিয়ে নিয়েছি। চামচটা দিয়ে এখন আমি সাইডগুলো একটু ডিজাইন করে দেব। আর চামচটা দিয়েই করতে হবে, হালকাভাবে চাপলেই কিন্তু ডিজাইনটা হয়ে যাবে। দেখো এবার দিয়ে দেব যে ধনেপাতা আমি নিয়েছিলাম, সেই ধনেপাতার ছোট্ট একটুখানি একটা টুকরো আমি ওপর থেকে দিয়ে দিলাম। তো দেখো একটা পিঠে আমার তৈরি হয়ে গেছে। এবারে বাদ বাকি পিঠেগুলো আমি একইভাবে বানাবো। তো এখানে দেখো আবার একটা লেচি আমি নিয়ে নিয়েছি। আর সব কটা কিন্তু একই সাইজেরই করব। পিঠে বানাতে বানাতে তোমাদের দেখবে শেপটা কিন্তু একই রকম চলে আসবে। তো আবার এইভাবে আমি গোল করে নিলাম। আবার দিয়ে দিলাম পুর। পুর দিয়ে এইভাবেও চেপে নিলে কিন্তু পিঠেটা গোল হবে। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু যতক্ষণ না গোলটা হয় পিঠেটা কিন্তু দেখতে ভালো লাগবে না। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পিঠের শেপটা করে নিচ্ছি। তো আবার একইভাবে কিন্তু ওপর থেকে আমি একটা আঙুলের দিয়ে দিলাম। আর এখান থেকে আবার একটা আঙুল আমি গর্ত করে দিলাম। দেওয়ার পর আবার ওই একইভাবে চামচ দিয়ে সাইডটা একটু ডিজাইন করে নেব। এইভাবে ডিজাইন করে নিলাম। এবার ওপর থেকে দিয়ে দেব আবার সেই ধনেপাতার ছোট্ট একটা টুকরো। আর এই পিঠেটা খেতে এতটাই ভালো লাগছিল যে আবার আমার ছেলে বানাতে বলেছে। তো এই দেখো আবার দিয়ে দিলাম ওপর থেকে ধনেপাতাটা, কি সুন্দর দেখতে লাগছে। তো পিঠেগুলো দেখো সব একইভাবে আমি এরকমভাবে বানিয়ে নিচ্ছি। আর চামচটা ঠিক নিতে হবে এরকম, যদি ধার থাকে তো সেটা আবার পিঠেটা আবার পুরোপুরি কেটে যাবে। এরকম শুধু জাস্ট খালি হালকা করে চাপ দিতে হবে। আবার ওই একই ধনেপাতা দিয়ে দিলাম। দেখো পিঠেগুলো কিন্তু দেখতে ভালোই বেশ লাগছিল। আর বানাতেও খুব কিন্তু আমার ভালো লাগছিল। পিঠে বানাতে আমার খুব ভালো লাগে, তার সঙ্গে খেতেও ভালো লাগে। ছেলে অতটা পছন্দ করে না, কিন্তু এই পিঠেটা বানিয়েছিলাম, কালার দেখে ওর খুব ভালো লেগেছিল। তোমাদের দাদাভাই ও খেয়েছিল, কিন্তু ও পছন্দ করে দুধ পুলি আর হচ্ছে পাটিসাপটা। শেপটা কিন্তু এইভাবে দিতে হবে, হাতের তালুতে রেখে। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিতে হবে। হয়ে গেল। আবার ওপর থেকে আঙুল দিয়ে গর্ত করে দিলাম। গরম জলে মাখলে কিন্তু গুঁড়িটা হাতে একটুকু লাগবে না, আর তাড়াতাড়ি কিন্তু পিঠে বানানো যায়।
আমি পিঠে বানাতে বসলে কিন্তু 2 থেকে 3 কেজি গুঁড়ি আমি বানিয়ে ফেলতে পারবো। পিঠেটা আমি খুব তাড়াতাড়ি বানাই। তো দেখো এখন পিঠেগুলো আমার বানানো হয়ে গেছে। আর সাদার মধ্যে সবুজ কত সুন্দর দেখতে লাগছে দেখো তোমরা। তো এইগুলো এখন আমি এখানে যে কালারটা করে রেখেছিলাম সেটা এখন পিঠেরগুলোর মধ্যে আমি লাগিয়ে নেব। তো প্রথমে একটা পিঠে নিয়ে নিলাম, দেখো এইভাবে কালারের মধ্যে কিন্তু ডুবিয়ে নিয়েছি। এবারে হাতে করে আঙুল দিয়ে ডুবিয়ে ডুবিয়ে আমি কিন্তু পিঠের গায়ে লাগিয়ে নিচ্ছি। এটা একটু সময় ধরে করতে হবে, তবে কিন্তু কালারটা আসবে। পুরো জায়গাটা কিন্তু আমি কালার করে দিলাম। হাতে করে কালার করে দিয়েছি। তো এখন একটা কালার করা হয়ে গেছে। এবার হাতে করে করে আমি সব কটা পিঠে কালার করে নেব। আঙুলে করে নিয়ে নিয়ে পুরো পিঠের গাগুলো আমি মাখিয়ে দিচ্ছি। পুরোটাই দিতে হবে। আর কালারটা করতে কিন্তু দারুণ লাগছে। তো এখানে পিঠেগুলো সব কটাই আমি লাল কালার করে নেব। দেখো কালার করে নিয়েছি। প্রথমে সাদা সবুজ ছিল, তারপরে লাল সবুজ হয়ে গেছে। আর পিঠেগুলো দেখতেও কিন্তু ভালো লাগছিল। তো এগুলো এখন আমি সেদ্ধ করে নেব। পুরো পিঠেগুলো কিন্তু দেখতে দারুণ লাগছিল। এবারে আমি এখানে একটা ঝাঁঝরি নিয়েছি। এবারে এই ঝাঁঝরির মধ্যে পিঠেগুলো সাজিয়ে দেব। একটা একটা করে দিয়ে দিলাম। দিয়ে এখন গরম জলের মধ্যে এটা বসিয়ে কিছুক্ষণ এটা হতে দেব। পিঠেগুলো পুরো ঝাঁঝরির মধ্যে দিয়ে দিয়েছি। আর এদিকে বসিয়ে দিয়েছিলাম গরম জল। জলটা কিন্তু খুব ফুটে গেছে। এবার আমি ঝাঁঝরিটা বসিয়ে দিয়েছি। প্রথমে 5টা দিলাম, তারপরে কিন্তু আবার আমি বাকিগুলো দিয়ে সেদ্ধ করে নেব। কারণ একসঙ্গে দিলে সব কটা কিন্তু ভেঙে যাবে। এবার ঢাকাটা খুলে দেখব যে পিঠেগুলো সেদ্ধ হয়েছে কিনা। এখানে দেখো পিঠেগুলো আমার সেদ্ধ হয়ে গেছে, তুলে নিয়েছিলাম। আবার এখানে আমি বাকি যে পিঠেগুলো ছিল সেগুলো এখন আমি ঝাঁঝরির মধ্যে দিয়ে দিচ্ছি। বেশি সময় লাগবে না, 5 মিনিটের মতো লাগবে, কারণ এটা গরম জলেই আমি মাখিয়েছিলাম, সেজন্য 5 মিনিটের মতো সময় লাগছে। তো আবার খুলে আমি দেখব যে এই পিঠেগুলো সেদ্ধ হয়েছে কিনা। হাত দিয়ে দেখছি, তো এগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি প্লেটে নিয়ে তোমাদের দেখাবো যে পিঠেগুলো কতটা সুন্দর দেখতে লাগছিল।
তো এখানে একটা প্রথমে দিলাম, দিয়ে সাজিয়ে নিচ্ছিলাম। পরপর পিঠেগুলো আমি সাজিয়ে নেব। আর পিঠেগুলো কিন্তু খুব নরম হয়েছিল আর খেতেও ভালো লাগছিল। পুরো দেখতে লাগছে টমেটোর মতো, পাকা টমেটো যেরকম হয় সেরকম। আর ধনেপাতাগুলো একটু সেদ্ধ হয়ে গেছিলো বলে কালারটা চেঞ্জ হয়ে গেছে। আর তোমাদের আমি একটা ভেঙে দেখাচ্ছি যে ভিতরের পুরটা কীরকম আছে। দেখো ভিতরের পুরটা। তো বন্ধুরা, আমার রেসিপি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো টাটা।